ঈদুল আজহাকে সামনে রেখে বর্তমানে যদি আপনি 12 থেকে 15,000 টাকার মধ্যে দারুণ সব ফোন খুঁজে থাকেন অ্যান্ড ডিসিশন নিতে পারছেন না যে কোন ফোনটি আপনাদের জন্য পারফেক্ট হয়, ঠিক আপনাদের কথা মাথায় রেখে আজকে আপনাদের সামনে টপ 5 ফোন সাজেস্ট করব, যে 5টি ফোন আপনাদের সকল আশা হয়তো বা পূরণ করতে পারে। ওভারঅল এই ফোনগুলোর পারফরমেন্স সেকশন, এই ফোনগুলোর ডিসপ্লে কোয়ালিটি, ডিজাইন কোয়ালিটি সবকিছু মাথায় রেখে এবং এই 5টি ফোনের ইউজার এক্সপিরিয়েন্সও খুবই ভালো। সো এই জন্যই আপনাদেরকে এই 5টি ফোন আজকে সাজেস্ট করব। সো বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। সো আমাদের লিস্টের প্রথম যে ফোনটি সিম্ফনির পক্ষ থেকে ইনোভো 30, যেটা সম্প্রতি লঞ্চ করে দেওয়া খুবই চমৎকার এবং একদম হাইপ সৃষ্টি করা একটা ফোন। যে ফোনটার দুইটি ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিয়েছে। একটি হচ্ছে 6GB 128GB, যেটার প্রাইস বর্তমানে 11,699 টাকা। অপরটি হচ্ছে 8GB 128GB, যেটার প্রাইস বর্তমানে 12,699 টাকা। এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার। পিছনে আপনার ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেটা দেখতে অনেকটা আইফোন একটা হাইপ সৃষ্টি করে, এবং ফ্রন্টে রয়েছে পাঞ্চল কাটারের মাধ্যমে একটি দুর্দান্ত লেভেলের ডিসপ্লেতে রয়েছে 6.56 ইঞ্চের একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে এবং এটাতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। এছাড়া ফোনটার পারফরমেন্স সেকশনও কিন্তু খুবই দারুণ, মানে অ্যান্ড্রয়েড 13 ভার্সনে রান করছে আউট অফ দ্য বক্স এবং এটার প্রসেসর হিসেবে রয়েছে ইউনিও SoC T616। এই চিপসেট নিয়ে কথা বলতে গেলে মোটামুটি যারা লো লেভেলের ইউজার রয়েছেন, মোটামুটি ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজুম এগুলো করতে চাচ্ছেন এবং টুকটাক কাজবাজ চালিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, তাদের জন্য সিম্ফনি ইনোভো 30 এটা কিন্তু খুব একটা খারাপ ডিল হবে না। এই ফোনটার এই চিপসেট দিয়ে মোটামুটি আপনি গেমিংও করতে পারবেন, বাট হাই গ্রাফিক্সের গেমগুলো ইজিলি প্লে করতে চাইলে একটু সমস্যা পোহাইতে হবে। তো সেক্ষেত্রে এটা আসলে গেমিং ডিভাইস না, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। সো ডে টু ডে টাস্কের জন্য বা ডে টু ডে ইউজের জন্য এটা আমার মনে হয় সবচেয়ে পারফেক্ট একটা ডিল, যেহেতু এই ফোনটা একদম লেটেস্ট এসেছে এবং ইনোভা সিরিজের ফোনগুলো কিন্তু বিগত ইনোভা 10 ছিল, এটার ইউজার এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ ছিল এবং সম্প্রতি এটা লঞ্চ করে দেওয়ার জন্য এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ পেয়েছি। তো সেক্ষেত্রে এই ফোনটা আপনাদেরকে সাজেস্ট করা যায়। সো এই ফোনটার ক্যামেরা সেকশন রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 108 মেগাপিক্সেল ক্যামেরাতে মোটামুটি আপনি ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন, যেটা দিন শেষে আপনাকে হ্যাপি রাখবে। 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের সাথে রয়েছে। আর এই ফোনটাতে কিন্তু আপনি 1080তে 30 fps ভিডিও করতে পারবেন। এটাতে হিউজ পরিমাণ ফাংশন রয়েছে আপনার ক্যামেরা ফিচারের মধ্যে, যেটা আপনি ফিজিক্যালি ফোনটা দেখলে তা প্রপারলি একটি আইডিয়া পাবেন। অ্যান্ড সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, এটা তো আপনি 1080তে 30 fps ভিডিও করতে পারবেন এবং এই ফোনটাতে 5000 mAh ব্যাটারির সাথে রয়েছে 18 ওয়াটের একটি চার্জার। সো যাদের বাজেট 10 থেকে 12,000 বা 13,000 টাকার মধ্যে, তারা কিন্তু অনায়াসে এই ফোনটা আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন, কারণ দিন শেষে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই দারুণ পেয়েছি। তো এক কথায় এই ফোনটা সাজেস্ট করা যায়। দ্বিতীয়ত যে ফোনটা রেখেছি ভিভোর পক্ষ থেকে Y03, এটাও একদম লেটেস্ট একটা ফোন এবং এটা বর্তমানে 11,999 টাকায় পাওয়া যাচ্ছে 4GB 64GB র্যাম রোম। সো সব মিলে এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার, মানে যে কেউ দেখলে এটা পছন্দ হয়ে যাবে। থিকনেসটা খুবই স্লিম এবং হালকা পাতলা এবং ফ্রন্টে রয়েছে আপনার ইউ-শেপ নচ ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা মোটামুটি এই বাজেটের মধ্যে অ্যাজ এ অ্যাভারেজ এবং HD+ রেজলিউশন ডিসপ্লে হওয়ার কারণে এটাতেও কিন্তু 90 Hz রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, যার ফলে এই ডিসপ্লে থেকে আপনি দারুণ একটা আউটপুট পাবেন। যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে এটা খুব একটা খারাপ ডিল হবে না আমার মনে হয়। আর মাত্র 12,000 টাকার মধ্যে ভিভো এত সুন্দর স্পেসিফিকেশান দিয়েও নিয়ে এসেছে, এটা একটা ভালো ব্যাপার। এছাড়া ফোনটাতে কিন্তু পারফরমেন্স সেকশন অ্যান্ড্রয়েড 14 ভার্সনে রান করছে এবং FantasOS 14 এবং এটাতে কিন্তু মিডিয়াটেকের হেলিও G85 এর মতো প্রসেসর দেওয়া আছে, যেটা লো বাজেটের ফোনগুলোতে কিন্তু খুবই সুন্দর, মানে ইউনিও SoCর প্রসেসরের সাথে মাস বেটার হেলিও মিডিয়াটেকের G85 এই প্রসেসরটা। তো সম্প্রতি কথা হচ্ছে যে এই ফোনটাতে কিন্তু মোটামুটি আপনি ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজুম এগুলো ইজিলি করতে পারবেন, পাশাপাশি কিন্তু মোটামুটি গেমিংও করতে পারবেন। যদি আপনি লো গ্রাফিক্সের গেমগুলো প্লে করতে চান, ফ্রি ফায়ারটাও খুবই সুন্দরভাবে প্লে করতে পারবেন আশা করা যায়। সো মিডিয়াটেকের G85 প্রসেসর একটা স্টেবল পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে, তো আশা করা যায় এই চিপসেট দিয়ে আপনি মোটামুটি এগুলো কাজ ইজিলি করতে পারবেন। এবং এই ফোনটার ক্যামেরা সেকশনে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে রয়েছে কিন্তু 0.8 মেগাপিক্সেলের অ্যাক্সিলারি লেন্স, মানে এটার ক্যামেরা সেকশনটা খুব একটা ফোকাসেবল না এবং 1080তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটার কিন্তু টোটাল একটা রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আই বাটন এবং ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াট চার্জার তো থাকছে। সো যাদের বাজেট একদমই কম, লো বাজেটের মধ্যে, তারা কিন্তু যারা ভিভোর মধ্যে বা ভিভো লাভার রয়েছেন বা ভিভোর মধ্যে নিতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন। সো যদি একটু বাজেট বাড়াতে পারেন, তাহলে ভিভোর মধ্যে কিন্তু এর চেয়ে তো বেটার কিছু ফোন রয়েছে, চাইলে আপনি সেগুলো দেখতে পারেন। এই ফোনটা যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে, তাহলে আশা করা যায় এই ফোনটি আপনার পছন্দ হবেই। স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি M14 4G এই ফোনটা আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন, কারণ এই ফোনটার স্পেসিফিকেশান কিন্তু খুবই দারুণ, মানে এই ফোনটার প্রাইসও খুবই রিজনেবল। মানে এই ফোনটা বর্তমানে আনঅফিশিয়াল মার্কেটে 4G ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে, যেটা প্রাইস
13 থেকে 14,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বা 12-13,000 টাকার মধ্যে। সো অনায়াসে এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে একটা সাজেস্টেবল ফোন। এই ফোনটার ডিসপ্লে সেকশনে কিন্তু PLS LCD ডিসপ্লে দেওয়া আছে, যেটার ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে, যেটা কিন্তু এই বাজেটের মধ্যে মাথা নষ্ট করা, এবং 90 হার্জ রিফ্রেশ রেট তো থাকছেই। আর PPI ডেনসিটি রয়েছে প্রায় 394 PPI ডেনসিটি, এবং ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেটা খুবই সুন্দর ভিজিবল হবে। আর স্যামসাংয়ের ডিসপ্লে বলে কথা, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা অর্ডিনারি জিনিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সো কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে একদম নেক্সট লেভেলের একটা ফিলিংস পাবেন। এছাড়াও ফোনটার পারফরমেন্স সেকশনে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন এবং ওয়ান ইউআই, তো একদম দুর্দান্ত লেভেলের ইউআই, এটা কিন্তু আমরা সবাই জানি। সো নিট অ্যান্ড একটা ক্লিন একটা ইউআই পাচ্ছেন এই ফোনটাতে। এই ফোনটার চিপসেটে রয়েছে Qualcomm Snapdragon 680, যেটা একটা 6 ন্যানোমিটার তৈরি 2.4 GHz আপ টু ক্লক স্পিড। সো এই ফোনটার জিপিইউ রয়েছে Adreno 610। সো এক কথায় বলতে গেলে যারা মানে 12 থেকে 13,000 টাকার মধ্যে একটা দুর্দান্ত লেভেলের পারফরমেন্স চাচ্ছেন, তারা কিন্তু চাইলে স্যামসাংয়ের এই ফোনটা দেখতে পারেন। তো স্যামসাংয়ের M14 4G এই ফোনটা কিন্তু স্পেসিফিকেশনটা খুবই দারুণ, মানে 680 প্রসেসর দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালোভাবে ডে টু ডে টাস্ক মাল্টিমিডিয়া কনজিউম করতে পারবেন, এবং এটার ইউআই পারফরমেন্সটা কিন্তু খুবই দারুণ। সো সেক্ষেত্রে আপনার এই চিপসেট দিয়ে মোটামুটি আপনি ইজিলি ভালো ভালো গেমও প্লে করতে পারবেন। এই চিপসেটটা মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে, আশা করে যাই আপনাদের দিন শেষে হ্যাপি রাখতে পারবে। এছাড়া ফোনটা দুইটি ভেরিয়েন্ট রয়েছে, 4GB 64GB 6GB 128GB। এছাড়া ফোনটার ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সো 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাতে মোটামুটি ভালো ভালো পিকচার আপনি ক্যাপচার করতে পারবেন, দিন শেষে হ্যাপি থাকারই কথা। এবং এটাতে 1080 30 FPS এবং 60 FPS ভিডিও করার সুবিধা রয়েছে। এটা একটা ভালো বিষয় যে এই লো বাজেটের ফোনগুলোতে কিন্তু মিনিমাম 60 FPS এর পারফরমেন্স বা 60 FPS এ ভিডিও করার সুবিধা কিন্তু থাকে না। তো সেই ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট। এবং সেলফিতে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। লো বাজেটের ফোনগুলোতে বেসিক্যালি আমরা 8 এবং 5 দিকে থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা এক্সট্রা অর্ডিনারি, মানে আপনি প্রায় 13 মেগাপিক্সেলের পিকচার মানে সেলফি পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওতে আপনি 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটা কিন্তু ক্যামেরাতেও ভালো একটা জিনিস ফোকাস করেছে। যারা ক্যামেরা সহ ভালো একটা ডিভাইস চাচ্ছেন, ভালো পারফরমেন্স চাচ্ছেন, তারা কিন্তু Galaxy M14 4G এটা আপনাদের চয়েসের তালিকা রাখতে পারেন, দিন শেষে হ্যাপি থাকবেন। এছাড়া 5000 mAh এর ব্যাটারির সাথে 25 ওয়াট চার্জার রয়েছে, মানে চার্জারটা আপনার সাপোর্টেড। এটা ইন দ্য বক্সের মধ্যে হয়তো আপনার ফোনটার চার্জার পাচ্ছেন না। সো এক কথায় যারা আনঅফিসিয়াল মার্কেট থেকে M14 নিতে চাচ্ছেন, তারা কিন্তু এইরকম দামি ফোন পেয়ে যাবেন। আর আপনারা যদি চান যে না অফিসিয়াল ডিভাইস নিব, তাহলে কিন্তু একদম লো বাজেটের মধ্যে যদি নিতে চান, তাহলে কিন্তু Galaxy A05s বা Galaxy A05 আপনারা নিতে পারেন। এটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল রাখা হয়েছে, বর্তমানে কিন্তু 4400 টাকার মতো ডিসকাউন্ট করা আছে A05s এর সাথে। তো এক কথায় ওই ফোনটা কিন্তু 17,599 টাকা একটা ভালো ডিল হতে পারে যদি আপনি অফিসিয়ালভাবে নিতে চান। সো নেক্সট ফোন হচ্ছে Poco M5। সো Poco M5 এই ফোনটার কিন্তু স্পেসিফিকেশনটা কিন্তু খুবই দারুণ। আর এই ফোনটা কিন্তু বর্তমানে 464 ভেরিয়েন্ট মাত্র 14,000 বা অ্যারাউন্ড 15,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, এবং দাম দর করলে আরও একটু কমের মধ্যেও আপনার এটা আনঅফিসিয়াল মার্কেট থেকে পেয়ে যাবেন। এই ফোনটার স্পেসিফিকেশনটা খুবই দারুণ, ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার, একটা ইউনিক ডিজাইন রাখা হয়েছে। অ্যান্ড এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং 6.58 ইঞ্চির একটি ডিসপ্লে, এবং এটা তো ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে। পাশাপাশি কর্নিং গোরিলা 3 প্রোটেকশন এবং 90 হার্জ এবং 500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছেন এটাতে, এবং 401 PPI ডেনসিটি। সো ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লে না খুব একটা টেনশন পোহাতে হবে না, এবং যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে এই ডিসপ্লে কিন্তু একটা দারুণ ফিল দিবে আপনাকে দিন শেষে। আর এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু আপনার কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে বেশ ভিভিড কালারযুক্ত একটা ডিসপ্লে প্রোভাইড করছে, যার ফলে ডিসপ্লে নিয়ে খুব একটা টেনশন পোহাতে হবে না। এছাড়া ফোনটার পারফরমেন্স সেকশনে Android 12 রান করছে, এবং নেক্সট আপনি এই ফোনটাতে আপডেট অবশ্যই পাবেন, এবং 14তে 100% পাবেন। ফোনটার চিপসেট হিসেবে রয়েছে Helio G99 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2 GHz আপ টু ক্লক স্পিড। সো মিডিয়াটেকের G99 নিয়ে আর কিছু বলবো না, কারণ মিডিয়াটেকের G99 সম্বন্ধে আপনার যথেষ্ট আইডিয়া রয়েছে। এটা মোটামুটি ভালোভাবে গেম টেমও সুন্দরভাবে প্লে করা যায়, এবং ডে টু ডে টাস্ক মাল্টিমিডিয়া কনজিউম এইগুলো মোটামুটি ভালোভাবে প্লে করা যায়। তো দিন শেষে যারা মানে একদম 14-15 হাজার টাকার মধ্যে একটা দারুণ ডিলিংয়ের একটা ফোন চাচ্ছেন, মানে মোটামুটি পারফরমেন্সও ভালো চাচ্ছেন, ফোনটার ডিজাইনও সুন্দর হতে হবে, তারা কিন্তু চাইলে Poco M5 এই ডিভাইসটা আপনার চয়েসের তালিকা রাখতে পারেন, কারণ দিন শেষে এটা কিন্তু আপনাকে ভালো একটা আউটপুট প্রোভাইড করে থাকবে। অ্যান্ড এটার আরও কয়েকটা ভেরিয়েন্ট আপনি হয়তো মার্কেটে খোঁজ নিলে পেয়ে যেতে পারেন। সো এটা আসলে মার্কেটের উপর ডিপেন্ডেন্ট। এছাড়া ফোনটার ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স রয়েছে। আর এটা মোটামুটি ভালোভাবে আপনার পিকচার আপনাকে প্রোভাইড করে থাকবে, দিন শেষে মোটামুটি হ্যাপি থাকবেন অ্যাজ ইউজুয়াল। এবং এটাতে যে ভিডিও রেকর্ডিং আছে সেটাতে আপনি 1080-তে 30 FPS এ ভিডিও করতে পারছেন। এবং এই ফোনটার সেলফি ক্যামেরাতে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এটাতে 1080-তে 30 FPS এ করতে পারবেন। এটাতে একটু হয়তো অসন্তুষ্ট হতে পারেন 5 মেগাপিক্সেল ক্যামেরা। আর এই ফোনটাতে কিন্তু আপনি 5000 mAh এর ব্যাটারির সাথে রয়েছে প্রায় 18 ওয়াটের একটা চার্জার ইন দ্য বক্সে আপনি পেয়ে যাবেন। যারা পারফরমেন্স নিয়ে খুবই সিরিয়াস বাট আপনাদের বাজেটটা একটু কম, তারা চাইলে কিন্তু Poco M5 এটা আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন।
এবং নেক্সট ফোন হচ্ছে Xiaomiর পক্ষ থেকে Redmi Note 12 4G। এটা একটা জাতীয় ফোন বলতে পারেন, কারণ এই ফোনটার স্পেসিফিকেশনও যতটা সুন্দর, এই ফোনটার পারফরমেন্সও কিন্তু সেই তুলনামূলক সেম। সো এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই দারুণ। বর্তমানে কিন্তু Redmi Note 13 অ্যাভেলেবেল রয়েছে, বাট ওটার প্রাইসটা একটু স্লাইটলি বেশি। সো আপনাদের বাজেট যেহেতু কম, তো চাইলে আপনি কিন্তু Redmi Note 12 4G এইটা রাখতে পারেন, কারণ এই ফোনটার ডিজাইনটা যেমন সুন্দর, এই ফোনটার ফ্রন্টে যে ডিসপ্লেটা রয়েছে এটাও কিন্তু খুবই চমৎকার। মানে পাঞ্চল কাটারের মাধ্যমে একটি অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে, যে ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার এবং বেশ ভিভিড। এবং এই ফোনটার ডিসপ্লেটা অ্যামোলেড হওয়ার কারণে যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে বেশ দারুণ একটা ফিল পাবেন। এবং কর্নিং গোলাকে স্থির প্রোটেকশন তো থাকছেই, প্রায় মানে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এই ফোনটার ডিসপ্লেতে। মানে এত অল্প দামের ফোনের মধ্যে এত কিছু, এটা কিন্তু আসলে অবিশ্বাস্য। এবং সর্বোচ্চ 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেতে। সো ডিরেক্ট সানলাইটে গেলেও এই ডিসপ্লে নিয়ে খুব একটা হ্যাজেল পোহাতে হবে না। এবং এই ফোনটার পারফরমেন্সও কিন্তু খুবই দারুণ, মানে অ্যান্ড্রয়েড 14 রান করছে এবং MIUI 14। নেক্সট আপনি এই ফোনটাতে কয়েক বছরের আপডেটও পেয়ে যাবেন। এবং চিপসেটটি রয়েছে Qualcomm Snapdragon 685 6 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি 2.8 GHz একটি প্রসেসর, যেটা বর্তমানে কিন্তু প্রায় 30,000 টাকার মধ্যেও এই ফোনগুলোতে স্ন্যাপড্রাগনের 685 এই চিপসেটটা দিয়ে কিন্তু রান করছে। তো সেই তুলনায় যদি 15 থেকে 16,000 টাকার মধ্যেই আপনি একটা ডিলিং ফোন পেয়ে যান, মানে এই ফোনটার কিন্তু একটি ভেরিয়েন্ট আপনি পাবেন যেটা হচ্ছে 6GB 64GB, যেটার প্রাইস অ্যারাউন্ড 15,000 বা 16,000 টাকার মধ্যে। সো এই ফোনটা এই বাজেটের মধ্যে কিন্তু একটা দারুণ ডিল হতে চলেছে আপনার জন্য, যাদের বাজেট খুবই কম, চাইলে কিন্তু এটা আপনারা চয়েসের তালিকায় রাখতে পারেন। আর যদি বাজেট বাড়াতে পারেন তাহলে তো নেক্সট আপনার Xiaomiর মধ্যে অনেক ভালো ভালো ফোন রয়েছে, চাইলে আপনি সেটাও দেখতে পারেন। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনি 5000 mAh ব্যাটারির সাথে এই ফোনটাতে কিন্তু 33 ওয়াটের একটি ওয়াট চার্জার রয়েছে। এছাড়া ফোনটার ক্যামেরাতেও কিন্তু হতাশ করে নাই। 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো লেন্স রয়েছে। মানে লো বাজেটের ফোনগুলোতে আলট্রা ওয়াইড তো দেখাই যায় না, তো সেক্ষেত্রে এটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে বেশ খানিকটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার পিকচার কোয়ালিটি খুবই দারুণ, আপনারা দেখলে কিন্তু আপনাদের ভালো লাগবে। এবং ভিডিও রেকর্ডিংয়ে তো প্রায় 1080-তে 30 fps ভিডিও করতে পারছেন। এবং ফ্রন্টেও কিন্তু এটাতে 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, যেটা খুবই সুন্দর এবং ভিভিড কালারযুক্ত পিকচার প্রোভাইড করে থাকে, ভালো ডিটেলস পাওয়া যায়। মোটটা কথা হচ্ছে এই ফোনটা এই বাজেটের মধ্যে বেশ দারুণ একটা ডিল, সেই কারণেই আপনাদের কাছে সাজেস্ট করলাম। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের চ্যানেলটা অনেকেই আছেন যে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু আসলে দুঃখের বিষয়। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও মেক করতে হয়। সো চাইলে আপনারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে অবশ্যই যাবেন। এবং আপনাদের রিকমেন্ড অনুযায়ী আপনারা কমেন্ট করতে পারেন যে নেক্সট ভিডিও কী আনবো এবং কত বাজেটের মধ্যে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।